সম্প্রতি দেশজুড়ে প্রকাশিত হয়েছে এসএসসি বা মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বিগত বছরগুলোর তুলনায় পাশের হার কমার পাশাপাশি বেশ কিছু বিদ্যালয়ে শূন্য পাশের ঘটনাও ঘটেছে। এমনই এক বিদ্যালয়ের নাম ছোট উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ক্লাস ভালো নিয়ে আমাদের ওগুলো ক্লাস নিয়ে সমস্যা নেই, কিন্তু আমরা নিজেরা কিছু ক্লাস মিস করছি, এই কারণে কিছু পড়ালেখা করতে আমাদের হয়েছে। ওনাতে আমাদের স্কুল ভালোই আছে এখন বর্তমান, মানে ভবিষ্যতের কথা কওয়া যাবে না কি হবে না। রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি 1997 সালে স্থাপিত হয়। 2004 সালে এমপিওভুক্ত হওয়া স্কুলটি থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 9 জন শিক্ষার্থী, কিন্তু আশ্চর্যজনকভাবে একজনও পাশ করতে পারেনি এবছর। 2024 সালে এই বিদ্যালয় থেকে 14 জন পরীক্ষা অংশ নিয়েছিল, তার মধ্যে 7 জন উত্তীর্ণ হয়। এবছর এই স্কুল থেকে পাশের হার শূন্য হওয়ায় এলাকায় চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। আমরা শিক্ষক মহল বা স্কুল কর্তৃপক্ষ মনে করতেছি এটা আমাদের টোটালি একটা দুর্ঘটনা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই দুর্ঘটনার দায়ে আমাদের আজকে গ্লানি নিতে হয়েছে। এই গ্লানির কারণে আমরা যেভাবে লজ্জিত এবং মর্মাহত, এটা আসলে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে জানায় উপজেলা শিক্ষা কর্মকর্তা। ব্যাপারে তো ইউনুস আমাকে ডেকেই বলছে, কালকে বৃহস্পতিবার আমাকে বলছিল ইউনুস স্যার, একটা আমাকে ফোন করে বলছিল যে দুটো প্রতিষ্ঠান, একটা হলো ছোট উজিরপুর এবং গুরজিপাড়া, এই দুটোর ব্যবস্থা আমি দুই ব্যবস্থা নেন। মনে হয় আমি নেওয়ার জন্য বসে আছি। আমি শুধু এই 36 জুলাই যে প্রোগ্রামটা আছে এটা বার হয়ে গেলে তারপর আমি মুভ করবো। সতর্ক করে দিয়েছি, আমি তো প্রাথমিকভাবে তাকে রাগারাগি করতে পারি না, একজন শিক্ষক তো, আপনারা তো তারা তো শিক্ষক, তাদেরকে সম্মান দিয়ে তো আমার কথা বলতে হবে। আমি বলছি যে আপনারা ভালো হয়ে যান, আগের দিনের কথাগুলো বলে যান, আমি নতুন আসছি এবং প্রতিনিয়ত আমি আসবো। শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে না পারায় যেমন হতাশায় ভুগছে, তেমনি অভিভাবকরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সকলের দাবি এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। রংপুর থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।